नमस्कार बंधुरा आमी सोमा और आपनारा देखछेन माई पार्सोनल स्टैंडार्ड। आबारो एकटा नतून भिडियो निये चले आसलाम। अनेक भोर प्राय एखन बाजे 5:30। आमी छादे चले आसलाम केनना एकटू बेला होले आर काज करा जाच्छे ना छादे। गाछगुलोते आजके भोरे एकटू खाबार दिब, हय सन्ध्याबेला नाई भोरबेला। ताई आमी भोरबेलातेई आसलाम, गाছে খাবার দিতে হয়। তা আমি দিব আজকে কিছু ফুল জমা করে রাখছিলাম, সেগুলো পচে একদম কাদা হয়ে গেছে। সেই ফুল পচা জলটাকে আমি একটা বালতির মধ্যে ঢেলে পাতলা লিকার করে আমি সব গাছের গোড়ায় একটু করে দিয়ে দিব। এটাই আমার সকালে আজকে ভোরবেলায় কাজ। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আশা করি। আমার বাগানে কিছু শুঁয়াপোকা হয়েছে। তা যাই হোক, আমি তো ওষুধ দেই না, আমি এই যে ঝাড়া দিয়ে দিয়ে নিচে ফেলি আর পা দিয়ে চটকে মেরে ফেলি। এভাবে করে আমি অনেকগুলো শুঁয়োপোকাই মারছি। কিছু কিছু পাতা তো খেয়ে গেছেই, সেগুলো আবার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি সত্যি কোনো ওষুধ দেই না। আর এখানে এই ক্যারেটগুলোর মধ্যে আমি কিছু বীজ ফেলছি শীতের। আজকে 31 তারিখ আগস্ট। আমাদের আজকে মোড়ের মাথায় বাড়ির পূজা হচ্ছে। তা ভাবছি উপাস থেকে বাড়ির পূজা করব। গত 2 বছর কোনো রকম পূজা কিছুতে যোগদান করতে পারি নাই। আমার অসুস্থ ছিল। 1 বছর আমার বাবা চলে গেল, আর 1 বছর আমার শ্বশুর মশাই চলে গেল। তো যাই হোক, সময়ের কাজ সময় করবে। তো ভোরবেলা ছাদটা দেখতে ভালোই লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ একটু ভালোই লাগছে। ঘুরে ঘুরে গাছগুলো দেখাচ্ছি, গরমে এদেরও নাজেহাল অবস্থা। কালকে সন্ধ্যাবেলা যদিও জল দিয়ে যাওয়া হয়েছে, তার জন্যে এখন একটু গাছে খাবারগুলো দিয়ে নিচে চলে যাব। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর রান্নাবাড়ি তেমন বেশি কিছু করব না। উপাসের দিন তো, তার মধ্যে ভীষণ গরম। তো রান্নাঘরে ভাবছি আজকে একটু ছোলার ডাল আর কাঁকরোল আনছে, কাঁকরোল ভাজা একটু করে রাখবো। তো যাই হোক, আমার আবার বরমশাই খাওয়ারটা একটু দেরি হলে পরে খুব রাগ হয়ে যায়। তখন আমার পূজা পাল এসব কিছু দেখে না বা দেখবে না, সেটা আমি ভালো করেই জানি। ফুলটা খুব সুন্দর লাগলো, তাই একটু দেখালাম আপনাদেরকে। জানেন তো, অনেক কিছু চাপা আছে ভিতরে, সব কিছু তো আর সবাইকে বলা যায় না। তবে বলি ভালো আছি, খুব ভালো আছি। আর এই গাছেদের নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। সবার কাছ থেকে নিজেকে একদম সম্পূর্ণভাবে একদম আলাদা করে নিয়েছি। কে আমার পাশে থাকলো, কে দেখলো, কে কি বলবে, কিচ্ছু ভাবি না। শুধু এই গাছেদেরকে নিয়ে সত্যি আমি খুব ভালো আছি। বন্ধুরা, আপনারাও গাছ করুন। সংসারে খারাপ ভালো মন্দ সবারই তো আছে, কিন্তু এই গাছেদের নিয়ে থাকলে সত্যি খুব ভালো থাকা যায়। মনটা অনেক ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। যদিও আমার শরীর তেমন একটা ভালো থাকে না, কিন্তু যখন আমি ছাদে চলে আসি, এই গাছেদের কাছে একটু চলে আসি, এই গাছেদেরকে একটু নাড়াচাড়া করি, এদের কি লাগবে না লাগবে এদের সঙ্গে কথা বলি, আমার খুব ভালো লাগে। আমি ভুলে যাই যে আমার শরীরটা খারাপ বা আমার শরীর ভালো থাকে না। এসব কাজকর্ম নিয়ে আমি ভালো থাকি। ছাদটা খুব অগোছালো ছিল। এই গত পরশু দিনকা সবাই মিলে, মানে আমার বরমশাই, আমার মেয়েরা সবাই মিলে আমরা এই ছাদ বাগানটাকে পরিষ্কার করে ফেলছি। এখন সামান্য একটু আছে, ড্রাগন গাছের কাছে একটু আছে। এই বর্ষাতে যা হয়, প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো, ওটাই একটু পরিষ্কার করতে হবে। গাছগুলো কত ভাল লাগছে না দেখে। আপনারা তো ভিডিওতে দেখছেন, আমি নাড়াচাড়া করে দেখছি কোন গাছের পাতা হলুদ হয়ে গেছে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কোন গাছে পোকা লাগছে একটু কাটার দিয়ে কেটে দিচ্ছি। এভাবে করে সব দেখে নিচ্ছি। একটু ভোরবেলা উঠলে অনেকটা সময় পাওয়া যায়। একটা সংসারে তো কম কাজ থাকে না বলুন? প্রত্যেকেরই সংসারে, যে একা থাকে তারও সংসারে কাজ থাকে। এই আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছাদটা ঘুরে দেখতে দেখতে এখন প্রায় 6:30 বাজে। তো রোদ কিন্তু ভালোই উঠে গেছে।
দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম লাগছে। এখন নিচে চলে যাব, আর থাকতে পারবো না। আমার জল দেওয়া হয়ে গেছে গাছে। আর যদিও একটু বৃষ্টি দেখাচ্ছে, জানি না বেলা হলে হবে কি না। বৃষ্টি হলে তো একটু ভালোই হয়, বৃষ্টি হলে খুব আনন্দ লাগে। আমার তো লাগে, গাছে জল দিতে হয় না, এত গাছ তো, ওর জন্য বলছি। আর দিলে কতটুকুই বা দিব, আর বৃষ্টির জলে একদম গাছগুলো পরিপূর্ণ হয়ে যায়। এটা আমার স্ট্রবেরি গাছ, গরমে নেতিয়ে পড়ছে। জল দিয়েছি, তাহলেও কি হয়েছে, বৃষ্টির জলের একটা আলাদাই প্রাধান্য থাকে। ওই বৃষ্টির জলের থেকে ওরা সব রকম খাবার পেয়ে যায়। আর হ্যাঁ, বৃষ্টির জলে কিন্তু গাছেতে পোকাও হয় খুব। আমার গাছেও হয়েছে, যেমন শুঁয়াপোকা হয়েছে, সেরকম গাছের পাতার নিচে নিচে সব একটু খেয়াল না করলেই দেখা যায় যে অনেক পোকা হয়েছে। তো আমি ওগুলোকে শ্যাম্পু জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে দিই। আর মাটিতে যেই পোকাগুলো হয়েছে সেগুলো কি করি জানেন তো, একটু ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে নিয়ে টবের চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন। সে টবেই হোক বা আপনাদের গ্রাউন্ডেই হোক। গ্রাউন্ডে হলে গাছের চারিদিকটা গোল করে একটু খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে চারধার দিয়ে দেবেন। দেখবেন গাছের পোকাগুলো, ছোট ছোট শামুক বা কেঁচো কেমন গা ঘিন ঘিন করে, মাটিতে হাত দেওয়া যায় না, ওগুলো চলে যাবে। আর যদি পারেন একটু নিম খোলও দিতে পারেন, এটাও গাছের জন্য খুব ভালো। হয়ে গেছে আমার ছাদ দেখা। এইখানে ড্রাগন ফলটাতে পোকা লাগে না, কিন্তু আমার গাছটাতে হঠাৎ দেখছি পোকা লাগছে। আসলে গাছের গোড়াটাতে নোংরা থাকলেই গাছে পোকা লাগে, সেটাই হয়েছে আমার এইখানে ড্রাগন গাছটাতে পোকা লাগছে। আমি একটু শ্যাম্পু জল দিয়ে এখন একটু ধুবো। এটা চোখেই পড়তো না যদি কিনা ঘুরে ঘুরে না দেখতাম। এত রৌদ্রু, ছাদে আসতে পারি না। আজকে ভোরবেলা আসছি, যার জন্য এটা আমার চোখে পড়লো। ফলটা আমার নষ্ট হয়ে যেত না হলে। আমি ধুয়ে দেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভোরের ভিডিও, আশা করছি খুব ভালো লাগলো দেখে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্যে আবার তৈরি থাকুন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। ইচ্ছা আছে সন্ধ্যাবেলা যে বাড়ির পূজা হবে সেই ভিডিওটাই আপনাদের সামনে আবার আগামীকালকে নিয়ে আসব। তো আজকের মতো এখানেই আসি।